সম্মানীয় আজি সভাৰ সভাপতি মহোদয়, স্টেজত মৌজুদ থকা উলামায়ে হজরত, উপাজান একরাম, কারি সাহেবান, মুবাল্লিগান দিন আৰু এই অঞ্চলৰ সুশিক্ষিত ভদ্ৰমণ্ডলী, ইন্টেলেকচুৱেল পাৰ্চনেলিটিজ আৰু পৰ্দাৰ আঁৰত থকা আমাৰ অতি সন্মানিত মা ও বোনেৰা, আই মাতৃসকল। সৰ্বপ্ৰথমে মই মোৰ ফালৰ পৰা আপোনালোকক সালাম জনাইছো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আৰু আপোনাৰ সকলোকে এই দুধমা, এই কোকৰাঝাৰবাসী, আপোনাৰ বড়ো হোক, কছাৰী হোক, কোচ ৰাজবংশী হোক, মুছলমান হোক, হিন্দু হোক, শিখ হোক, ইছাই হোক, বৌদ্ধ হোক, ট্ৰাইবেল হোক, বিভিন্ন কমিউনিটি হোক, আপোনালোকে সকলোকে এই ৱাণ্ডাৰফুল গেদাৰিঙত অৰ্থাৎ ধৰ্মীয় সভাত আপোনালোকে সকলোকে মই ৱেলকাম জনাইছোঁ। দ্বিতীয়তে কথাটো হ'ল, মই আশা কৰিম মই বেছি সময় কথা নকওঁ, মোৰ এইটো হেবিটো নহয়। ডেইলি মইতো 12টা বজাত ষ্টেজত নুঠোৱে। দিনত স্কুল, কলেজ, ইউনিভাৰ্চিটিৰ ট্ৰাষ্ট বা বিভিন্ন NGOৰ প্ৰগ্ৰাম থাকে। যোৱাকালি বোলে চাপৰ, এই চাপৰৰ গান্ধী ময়দানত আপোনাৰ প্ৰাক্তন চিফ মিনিষ্টাৰ শৰৎ চন্দ্ৰ সিংৰ বাৰ্থডে ইউনিভাৰ্চিটি কাবাডী খেলৰ অপেনিং কৰাৰ কাৰণে আহিছিলোঁ। পিছত দিনে আকৌ এটা আহিছিল, আপোনাৰ কি কয়, গোদাল তাতে এটা প্ৰগ্ৰাম আহি তেতেলিগুৰি লৈ আহিলোঁ। So যেই নহওক, I am very happy to see you all people over here. I know সৰ্বপ্ৰথমেতো কমিটি মেম্বাৰ্ছক ধন্যবাদ দিব লাগিব। কেইজনমান থিয় হৈ আছে, কেইজনমান বহি আছে। কিয়নো মই কিমান টেলিফোন কৰি আছে, ব্যস্ত থকা হয়, টেলিফোন বহুত ধৰিবও নোৱাৰোঁ। তেখেতসকলে মোক লগ কৰাৰ কাৰণে মানকাচৰত গৈছিল, হাঁস শিঙমাৰি এটা প্ৰগ্ৰামত গৈছিলোঁ। ওনারা যায় ওই প্রোগ্রামে যায় আমাকে ইনভাইট করে আসছে। আমি তো প্রথম যেহেতু প্রোগ্রাম শিডিউল আছিল আমার, যিয়েই নহওক পরে কিবা কিবি করে আপস অ্যান্ড ডাউনের মাঝে প্রোগ্রাম অ্যাকসেপ্ট। তো এই কারণে এখানে যারা আছেন সবের কমিটিসকে যারা নাকি দাওয়াত দেওয়ার জন্য হাসিমারি গেছে, আর এই প্রোগ্রামটা এত সুন্দর করে যে ফেসিলিটিস করছে, লাইটিং, মাইকিং, প্যান্ডেল, খানা, মাদ্রাসা, উমিনের কারণে ব্যবস্থা বহু সুন্দর ওয়ান্ডারফুল ফেসিলিটিস করছে, তাদেরকে তো একটা ধন্যবাদ দেন জানা। সবাই বলেন থ্যাংক ইউ ভেরি মাচ কমিটি। ধন্যবাদ, আমার নিজের তরফে কোনো ধন্যবাদ জানাই, ভাল লাগছে। কারণ তারা মাত্র 12 দিন বা 13 দিন সময় পাইছে। এই 13 দিনের মধ্যে এত সুন্দর গ্যাদারিং করাটা এত সহজ কথা না, বহুত খরচের প্রয়োজন হয় না। যাই হোক, আলহামদুলিল্লাহ এই যে প্রোগ্রাম আপনাদের জন্য তারা যে অ্যারেঞ্জ করছে এত সুন্দর করে, আমাদের মৌলানা আনোয়ার শাহ হুজুর এখানে উপস্থিত, আপনাদের চিনা পরিচয়। এরপরে আরেকজন বক্তা সাহেব আছে, হাফিজুল আছে, এদেরকে দাওয়াত দেওয়া, শিডিউল মিলানি বহুত কষ্টর কাম। 13 দিন এত সহজ কথা না। খিচুড়িও বানাইতেছে দেখি, হ্যাঁ, মাংসও আছে বলে না, এত ইন্তজাম করা সহজ কথা না 13-14 দিনের মধ্যে। যাই হোক, আপনারা খুশি তো? মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ওয়ান্ডারফুল মাদ্রাসা, একটা মিফতাহুল উলুম ইসলামিয়া মাদ্রাসা তেতিলিগুড়ি, আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। যাই হোক, হুজুরে এখানে বসে আমার বহুত প্রিয়, আমি নাম শুনছি আগেও, আজকে ফিজিক্যালি লগ হলো। আই এম ভেরি হ্যাপি টু সি ইউ হুজুর। Additionally, another point is that I am very much happy to see you all, because I know the people of this area very intellectual person, very polite, and their behavior and character is very good. How I know this one? Because I can see your seating arrangement. Nobody is talking over here. Each and everybody is listening very attentively. এখানে যারা বসে আছেন, একজন মানুষ কথা কইতেছে না, লড়সড় করতেছে। যদি একজনের কথা কই, স্টেজেই কইতেছে। একজন, এখানে কমপক্ষে 2000 মানুষ হবে, একজন মানুষের কথা কইতেছে না, চুপচাপ বসে শুনতেছে। বোঝা গেল তেতিলিগুড়িবাসী রিয়েলি বহুত পলায় বা ক্যারেক্টার আর বহুত বিহেভিয়ারফুল মানুষ, খুব ভালো বিহেভিয়ার।
এটা কারণ যেহেতু বারে কোনো মেহমান, আমি তো আর কোনদিন আসি না আপনাদের এখানে, আসছি দুধমা দিলে করে তো আমি চিনিও না। লন্ডন থাকি বা ইংল্যান্ড থাকি, প্রথম অবস্থায় আসলাম আমি আসাম বা ভারতের ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, হরিয়ানা, দিল্লি, মুম্বাই বা জোরহাট, শিবসাগর, ডিব্রুগড়, আপনার মাইনকাসর, ধুবড়ি, যেখানে আপনাদের কথা বলবো যে আমি গেছিলাম, সেই জায়গার মানুষগুলি বহুত ভদ্র, সভ্য, অতিথি পরায়ণ, তারা মেহমানকে পুরো সম্মান করে। বলবো না একটা জায়গার নাম তো এইভাবেই হয়, এইভাবে হবে না, অর্থাৎ বিটিএডি বাসী বহুত ভালো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের এই বসা বা সুন্দর করে অ্যারেঞ্জমেন্টের কারণে আপনাদেরকে আমার তরফে কোনো বহুত ধন্যবাদ জানাই, আলহামদুলিল্লাহ। যাই হোক, আরেকটা কথা জিগায়, এই যে তেঁতুলিয়াগুড়ি মিফতাহুল উলুম ইসলামিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাটা কাগর কার মাদ্রাসা বলেন? জোরতে বলতে লাগবে। অর্থাৎ এই দোতমা, এই কুকরাঝারবাসী, অর্থাৎ এই তেঁতুলিয়াগুড়িবাসীর হলো মাদ্রাসা, অর্থাৎ আপনাদের মাদ্রাসা। কার মাদ্রাসা? কার মাদ্রাসা? हाँ, तो यही मदरसा लुक करता, टेक केयर, उनको देखभाल करना, स्टूडेंट्स को खाना देना, पानी पिलाना, उन लोगों के लिबास की तरफ नजर रखना, इंफ्रास्ट्रक्चर की तरफ नजर रखना, टीचर स्टाफ, टीचिंग और नॉन टीचिंग स्टाफ की सैलरी देना, ये सब की इंतजाम आप लोगों को करना पड़ेगा। किसका करना पड़ेगा? আপনাদের করতে হবে। এখানে তো আর ইংল্যান্ডের মানুষ আসবে না ডোনেশন দিতে, আসবে স্পেনে গনে মানুষ আসবে, আমেরিকাত গনে আসবে, ডিব্রুগড় গনে আসবে, হরিয়ানাত গনে আসবে, পাঞ্জাব গনে আসবে, আসবে না। এই দোতমা কুকরাঝারবাসী অর্থাৎ তেঁতুলিয়াগুড়িবাসী এইগুলি নজর রাখতে হবে, খরচ বহন করতে হবে, হবে না? হ্যাঁ, আমি এটা বলি না যে আপনারা দেন না, যদি আপনারা পয়সা না দিতেন তো 500 টাকার নোট এতটা উঠলো কিভাবে? আরো তো আছে, ওখানে দিকে গুনতে আছে। অর্থাৎ আপনারা দেন, না দিলে তো এত বড় মাদ্রাসা চলতো না। চলতো কি? আপনারা দেন 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা, হুজুরে কত সুন্দর করে উঠাইলো। আপনারা দিয়া ভালো পান নাই? হ্যাপি পান নাই? হ্যাপি পাইছেন, পয়সা উঠে গেছে, আরো উঠবে, উঠবে না? আমি আগেই বললাম, এখানে পয়সা দিকে তো লন্ডনে কোনো মানুষ আসবে না, ওয়াশিংটন, নিউ ইয়র্কে কোনো তো মানুষ আসবে না, পেনসিলভেনিয়ার কোনো মানুষ আসবে এখানে পয়সা দিতে, ব্রাজিল, আর্জেন্টিনার কোনো মানুষ আসবে? আসবে না। আপনাদেরকে দিতে হবে, আর আপনারা দেনও, যার কারণে এই মাদ্রাসাটা রানিং হইতেছে। এ কারণে কোনো দিন মাদ্রাসায় যখন ডোনেশন করবেন, মসজিদের যখন ডোনেশন করবেন, খানকাত দিবেন, এতেকাফে দিবেন, কবরস্থানে দিবেন, ঈদগাহ দিবেন, কোনোদিন মনে এটা নিবেন না আহা দান করতে করতে ফকির হয়ে গেলাম, এটা নিবেন না। এনি টাইম মনের মধ্যে প্রাউড মেহসুস করবেন যে এটা আমাদের মাদ্রাসা, এটা আমাদের মসজিদ, এটা আমাদের মুক্তব, এটা আমাদের অনুষ্ঠান, আমরা লুক আফটার করতে হবে, টেক কেয়ার করতে হবে। আর এই মাদ্রাসা যদি এখানে না থাকতো তো আমি ইলিয়াস হাবিব সাহেব তো আসার কথাও না এখানে। তখন বলতে পারে হে ইলেকশন খেলার জন্য আসবো, আমার তো এটা সমষ্টি পড়ে না, আমি আসবো কিভাবে? হ্যাঁ, নির্বাচনের কারণে তো আসতে পারবো না, আমার সব তো সিজন গ্রাম আর দুবরি লোকসভা পরে আমার জাস্ট কইলাম আর হাসি মজাকে ভৌতিক কুশিন করে, যার কারণে অর্থাৎ মাদ্রাসার উপলক্ষে করে তো আসা হয়েছে। আর ওনারাও মেহনত করিয়া, আপনি জানেন প্রায় 3 ঘন্টা পানি হুকিয়ে গেছে ব্রহ্মপুত্র, অর্থাৎ ধুবড়ির গনে সুকসর গেতে, হাসিমারি গেতে প্রায় 2.5 ঘন্টা করে 3 ঘন্টা নাকি নাও দিয়ে, আপনারা নাও দিয়ে যান নাই? তারা নাও দিয়ে গেছে, আমি কয়দিন আগে নাও দিয়ে আইসি, আমি জানি তো বহুত কষ্ট। তো আমি রিয়েলি যার কারণে প্রোগ্রামটাও রাখেছি, আর ভাবছি তেঁতুলিয়াগুড়ি মাদ্রাসায় যাওয়াই লাগবে, কারণ আমি এখানে হিস্ট্রি জানি, আমি অতীত জানি। আপনারা বহুত কষ্ট করেন, মেহনত করেন, যার কারণে করলাম না কোকরাঝার আমার যাইতেই লাগবে। আমি কোকরাঝার আসি না আগে, প্রথম বিটিএডিতে যাওয়া লাগবে। আমি বাক্সা, চিরাং, উদালগুড়ি ওই সাইডে গেছি, তো এই সাইডে আমি আসি নাই। তো যাই হোক, কমিটিকেও ধন্যবাদ ইনভাইট করার কারণে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মাদ্রাসাটা আপনাদের আমাদের সবেরই মাদ্রাসা, আমাদের মা বোনেদেরকে মাদ্রাসা, তারাও দিতে হবে, দিবে না? আর দেয়, মুরগি দেয়, হাঁস দেয়, ডিম দেয়, যার কারণে চলে। এই মাদ্রাসা টেক কেয়ার আপনাদের আর আমার করতে হবে, করতে হবে না? কি বলেন? করতে। এই যে 2জন হাফিজ হইলো, আপনারা খুশি হন নাই? কাদের ফল এটা? আপনাদের ফল না? তোমার বাড়ি কোথায়? পানবাড়ি, ধুবড়ি পানবাড়ি। তোমার বাড়ি? পেঁয়াজবাড়ি, গৌরীপুর, যে গোলকগঞ্জ, আলমগঞ্জ।
আচ্ছা ওইদিকে তাই না? তো ধুবড়িতে, তো এই যে ধুবড়ি আপনাকে তেঁতুলিপুরে এসে আপনারা খানা খিলাইছেন, এখানে বসাইছেন, থাকার জন্য ইন্তজাম করে দিছেন, হাফিজ হয়ে তারা যাবে ধুবড়িতে, পুরো আসামের মধ্যে তারা তারাবি পড়াবে, ইসলামিক দাওয়াত দিবে, তারা দিন ইসলামে আসামের সার্ভিস দিবে, মুকাদ্দরে থাকলে ভালো আলিম হবে, ভালো মুহাক্কিক হবে, ভালো মুহাদ্দিস হবে, ভালো মুফাসসির হবে, ভালো কাতিব হবে, ভালো আদিব হবে, আর যদি মুকাদ্দরে জেনারেল পড়ে ভালো অফিসার হবে, ভালো ব্যারিস্টার হইতে পারে, এমএলএ হইতে পারে, এমপিও হইতে পারে। কারণ মৌলানা আবুল কালাম আজাদ যদি ভারতের শিক্ষামন্ত্রী হইতে পারে, এরা হইতে পারবে না? কথা বলেন না কেন? আপনাদের মাদ্রাসাগুলো কি বাইর করে এইরকম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ হইতে পারে না? হইতে পারে। আপনাদের এইখানে বহুত প্রফেসর মাদ্রাসাগুলো পড়ে, বহুত অ্যারাবিক ডিপার্টমেন্টের প্রফেসর হইতে পারে, ভবিষ্যতে হবে না? বহুত ইঞ্জিনিয়ার হইতে পারে, মেডিকেল ডॉक्टर হইতে পারে না? पूरा आसाम में सर्विस देंगे ये लोग मेडिकल डिपार्टमेंट में, पूरे आसाम में ये लोग जाकर मस्जिद में मदारिस कौमिया में सर्विस देंगे। प्रोफेसर अगर बन जाए तो कॉलेज यूनिवर्सिटी में पढ़ाएंगे, प्रोफेसर अगर टीचर बन जाएंगे स्कूल एकेडमी में पढ़ाएंगे। ये आप लोगों के इलाका के नाम होंगे, शान बढ़ाएंगे, कुकराजा बीटीएडी की शान बढ़ाएंगे, आसाम की शान मान सम्मान बढ़ाएंगे, पूरे हिंदुस्तान इंडिया के नाम पूरे दुनिया में फेमस करेंगे। करेंगे नहीं? जरूर करेंगे। तो कहाँ में पढ़ करके गया? आप ही लोगों के मदरसा में पढ़ करके गया, তেঁতুলিপুরি মাদ্রাসা। এই কারণে এই মাদ্রাসায় ডোনেশন দিতে, এই মাদ্রাসায় চ্যারিটি দিতে, আপনার লুক আফটার করতে কোনোদিন কুণ্ঠাবোধ করবেন না, অর্থাৎ মনে কোনো দ্বিধা আনবেন না। খুশি অনুভব, আজকে নয় কালকে দিবেন, পয়সা নয় পকেটে, একবার হলো মাদ্রাসাটা রাউন্ড দিয়ে ঘুরে যাবেন, যা একটু মাদ্রাসাটা ঘুরে গেলাম, মনে একটা ফুর্তি নিবেন। ইংল্যান্ডে কি করে জানে ব্রিটিশরা, তারা আজীব ধরনের ইসলাম মুসলমান, তারা আজীব। এই যে কালেকশন দিলেন হুজুরের পর 1.5 ঘন্টা টাইম বয়ান করতে, আমি তো রুমে গনে শুনতেছি, খেনেসুম রাগ হয়, খেনেসুম হাসায়, খেনেসুম ই করিয়ে পয়সা তুললো, 500 টাকা না বহুত তুলছে আনোয়ার হুজুরে। কয় হাজার তুলছে টোটাল হিসাব আছে? বহু টাকা উঠছে তাই না? এই যে দিল, ইংল্যান্ডে কিভাবে কালেকশন করে জানেন? তারা এইভাবে বসে 4 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা বয়ান করিয়া হুজুর বাইরে গেলে ডাকায় নেয়, এইগুলি সিস্টেম ওখানে নাই, তাদের সময়ও নাই। They don't have a time to collect the charity or collect the money for the mosque or madrasa or maktab like this. No, they don't have a time. They're very busy. What they do? They create a WhatsApp group. একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো তারা, আর হোয়াটসঅ্যাপের মধ্যে লোকাল মানুষের বা ইউরোপের যারা স্পেন থাকে, অস্ট্রিয়া থাকে, পর্তুগাল থাকে, ফ্রান্স থাকে, জার্মানি থাকে, ডেনমার্ক থাকে, সুইডেন থাকে, নরওয়ে থাকে, স্কটল্যান্ড থাকে, সুইজারল্যান্ড থাকে, নেদারল্যান্ডে থাকে, তাদের ফ্রেন্ড সার্কেল থাকে না বহুত, হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা বানাবে। আমেরিকার যারা থাকে গ্রুপ বানায়, তখন মাদ্রাসার জন্য কথা বলে না, হিসাব মনে মনে করে, আর নাহলে পিছিয়ে যান। তো কি বলবে, গ্রুপ বানায় হোয়াটসঅ্যাপের মধ্যে ধরুন 500-600 একটা গ্রুপ হয়ে গেল, 200-300 মানুষের একটা গ্রুপ হয়ে গেল। ওই গ্রুপের মধ্যে কি করবে, ফর এক্সাম্পল উদাহরণ দিছে আপনাকে, এই মিফতাহুল উলুম ইসলামিয়া মাদ্রাসা তেঁতুলিপুরি কি করবে, তারা লিখবে এম এন্ড অবজেক্টিভ অফ দ্য কালেকশন অফ এ চ্যারিটি অফ দিস মাদ্রাসা। তারা অবজেক্টিভটা লিখবে যে উই আর গোয়িং টু কনস্ট্রাক্ট দ্য ওদুখানা রেভলিউশন এরিয়া ফর দ্য স্টুডেন্টস, 20 or 30 students. So there is a very difficult challenges we have been facing since a couple of months. So we need more than 30,000 British pound. So please donate for the construction of this Ozukhana evolution area. Ozukhana banan lage to apnara 30,000 পাউন্ডের জরুরত হয়েছে, ডলারের জরুরত হয়েছে, $30,000 জরুরত হয়েছে, আপনারা ডোনেশন করতে পারেন। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া হলো, লিঙ্ক দেওয়া হলো, আপনার কার্ড নাম্বার ডিটেলস দেওয়া হলো, আপনারা পে করতে পারেন। হোয়াটসঅ্যাপে ছেড়ে দিল। আপনারা বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন? এটা বুঝাইতেছি, এই মাইন্ডসেট আমাদেরও বানাইতে হবে। কেন আপনি এইভাবে ধর্মসভা করে এইভাবে কালেকশন 1.5-2 ঘন্টা সময় নষ্ট করবেন? এটা বোঝানোর জন্য বলতেছি। আমি থাকি তো ওই দেশে, জানি না ইসলাম কিভাবে চলে। ইসলাম তো খালি আসাম আর দুধমার মধ্যে নাই, খালি দুধমার মধ্যে আছে, খালি মাদ্রাসা কি দুধমার মধ্যে আছে, পুরো দুনিয়া মে, পুরা দুনিয়াতে আছে। আপনারা তো জান না, আমি থাকি, বহুতেই গেছেন দেখছেন। তো কি করে হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে ছেড়ে দিল। আপনার কি হবে, উইদিন 1 সপ্তাহের মধ্যে
আপনি চিনবেন না ডোনেশন কে করতেছে। ব্যাংক কার্ড ইস্তেমাল করে ওই যেরকম আমরা ফোন পে, গুগল পে, তারপরে হোয়াটসঅ্যাপে পে আছে না বহুত, ইস্তেমাল করে তারা ওইগুলি 1000 পাউন্ড, 500 পাউন্ড, $5, $10, $50, $80 করতে 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 এক মাস পরে যখন ব্যাংক চেক করবেন দেখবেন প্রায় 50,000 ব্রিটিশ পাউন্ড বা প্রায় $50,000 উঠে গেছে। কে ডোনেশন করছে আপনি নিজেও জানবেন না। এই যে মেন্টালিটি, দ্বীনে ইসলামের প্রতি এই যে মহব্বত, তারা তো বাড়ি বাড়ি যাওয়া নয়, বাড়ি বাড়ি যাওয়া হয়েছে। কি করা হয়েছে? কি করা হয়েছিল বলেন না কেন? হোয়াটসঅ্যাপ গ্রুপ। হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাইতে কি পয়সা লাগে? না না, আপনার পয়সা সব বোঝে, হোয়াটসঅ্যাপে পয়সা দাও গ্রুপ বানাইতে, পয়সা তো সবে না। একটা গ্রুপ বানাইলেন, এই গ্রুপের মধ্যে ডিজিটালি আপনি, এই কারণে আজকাল ডিজিটাল চালানি আমার মাইন্ডের দরকার। আমরা তো খালি ফেসবুক চালাই, আমরা খালি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস একটা লাগাইলাম, ইলিয়াস আমি সঙ্গে নামে সেলফি নিলাম, কয়জনে দেখলো? 30 জনে দেখছে। লাইক কয়জনে মারছে, শেয়ার কয়জনে মারছে, এইগুলি নিয়ে ব্যস্ত, কমেন্ট নিয়ে। কিন্তু তারা ডিজিটাল বস্তুটা কিভাবে অ্যাপ্লাই করতে লাগবে তারা জানে। এই যে দেখেন, এই যে গ্রুপ বানিয়ে পয়সাটা কালেকশন করলো, সময় বাঁচলো না? নাই। শুক্রবার বিজি থাকে, শনিবার রবিবার বন্ধ থাকে, ওখানে গভর্নমেন্ট অফিসার সব বন্ধ থাকে ইংল্যান্ডে। ওরা শনিবার রবিবার হলে পয়সা আরাম মতন দিতেই থাকবে, ফিমেলরা দিবে, আইমাতৃ সকল দিবে, আর আমাদের ইয়ং যুবকরা সবে পয়সা দিতে থাকবে, দিতে থাকবে, দিতে থাকবে, একসাথে হয়ে গেল, হয়ে গেল কাম। এই যে যে সিস্টেম ডিজিটাল কিভাবে করে অ্যাপ্লাই করা লাগে তারা জানে। আর তার দ্বীনে ইসলামের প্রতি মহব্বত, আমাদের হুজুরে যে খারাপ পান্না হুজুর 1.5 ঘন্টা টাইম সুর দিয়ে বয়ান করিয়া মন গলাইলো, আজকাল জানি কেনা করলো না, মন গলার নাগে, তারপরে পয়সা দেন নাগে। মানুষ মন যদি না গলায় পয়সা দেয় না। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে কেন মন গলাইছেন বলেন না? কে হোয়াটসঅ্যাপ গ্রুপে মন গলাইছে? চিন্তা করছেন? দ্বীনে ইসলামের কথাটি রেসপেক্ট করে তারা, কথাটি মহব্বত করে তারা। খালি হোয়াটসঅ্যাপে কইছে পয়সা হাজির, কারণ এটা মাদ্রাসার জন্য জরুরি, খাওয়ার জন্য তো না। আমার জন্য তো চাইতেছি না, মসজিদের জন্য চাইতেছি। কি বিশ্বাস করবেন না, 9.5 মিলিয়ন ব্রিটিশ পাউন্ডের জরুরত। 9.5 মিলিয়ন ব্রিটিশ পাউন্ড। চিন্তা করছেন কত হাজার? কত হাজার? না না, 7 মিলিয়ন ব্রিটিশ পাউন্ড জরুরত। কিবা কাম করবে, মসজিদ একটা কিনবে লন্ডনে। আজীব, একজন মানুষ 100,000 পাউন্ড দিছে, আরেকজনকে যে করলো পয়সা কিছু কমে করলো 350,000 ব্রিটিশ পাউন্ড দিছে। চিন্তা করছেন? আবার ডোনেশনও করে, আবার কয় আমার নাম কিন্তু প্লিজ ইউ শুড নট ডিসক্লোজ মাই নেম, you have to secret my name, you can't say that I have given the price অর্থাৎ 300,000 ব্রিটিশ পাউন্ড, you can't say। অর্থাৎ তারা কইছে যে আমি ডোনেশন করলাম প্রায় 3 কোটি 4 কোটি টাকা, এটা কেন কইবা না, সিক্রেট রাখবা যে আমি দিছি। চিন্তা করছেন ইসলাম কাকে কয়? আর আপনি 500 টাকা দিবেন, 1000 টাকা দিবেন, মন গলানি লাগে যে দিলাম আমি, বলেন কেন? পার্থক্য বুঝছেন? ব্রিটিশ মুসলিম আর আমাদের দুধমা তেতলিগুড়ি ভাষী না। আপনারা দেন, দরকার আছে, অল্প বুঝাইলাম আমি। আমাদের সোর্সটা কোন দিকে? আমাদের সোর্সটা ওই দিকে যাইতে লাগবে। মানুষ যায় কেন? হ্যাঁ, আচ্ছা, উঠাউটি করবেন না, এটা খারাপ কথা, কারণ পরিবেশ নষ্ট হয়ে যাবে। তো হ্যাঁ, কেউ উঠাউটি করবেন না। তো আমাদের সোর্সটা, দিমাগটা বদলাইতে হবে। বদলাইতে হবে না? বদলাইতে হবে কিনা? নাই। আপনাদের এখানে আমি একটা জায়গায়, এই তেঁতুলিগুড়ি প্রায় 80% আপনার এই এরিয়া মুসলমান এলাকার মধ্যে প্রায় 60-70% মুসলিম হবেন, হবেন না? লেস দান হবেন, কম হবেন। কিন্তু মুসলমানের মধ্যে বলেন তো দেখি কয়জন ভালো আপনাদের এই এলাকার মধ্যে ডক্টর আছে? কয়জন ডক্টর আছে? কেন নাই? কয়জন ইঞ্জিনিয়ার আছে? এই বাচ্চাদেরকে ভয় দেন না, কি বলে এখানে? আজীব কারবার দেখি। যাও গা বাইরে, ঘুম ধরছে, খেলার ব্যাট নিয়ে এসে দেখেন না, কক খেলার, ব্যাডমিন্টন খেলার নিয়ে এসে, কি হবে? আজীব। তো কয়জন ইঞ্জিনিয়ার আছে? কয়জন ইঞ্জিনিয়ার আছে বলেন, কথা বলেন আমার লগে। কয়জন
ভালো উকিল আছে? ভালো ইসলামিক স্কলার কয়জন আছে? তারা দেখে আরবেও যাতে ডরিয়া যায়, আরবি যাতে একটা ডরিয়া যায়। সৌদি আরবের মানুষ হচ্ছে বাপরে বাপ, জবরদস্ত আলিম। কয়জন আছে? আমরা কি বানাইতেছি সমাজে? আমরা বানাইতেছি কি বলেন? কয়জন আছে মাইনিং ইঞ্জিনিয়ার আছে? মাইনিং ইঞ্জিনিয়ার তো নামও বোন শুনি না আমরা বহুতে। এই যে তলে করে যে পেট্রোল ডিজেল বাইর করুন, আমরা গ্যাস ঘুষ বাইর করি, মাটির তলে করে বাইর করি না, কয়লা টয়লা। মাইনিং ইঞ্জিনিয়ার কয়জন আছে? চার্টার অ্যাকাউন্টেন্ট কয়জন আছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কয়জন আছে? হোটেল ম্যানেজমেন্টে কয়জন আছে? এয়ার স্পেসে কয়জন আছে? নামও তো শুনি নাই বলতে। এগুলির নাম শুনছেন? আইটির মধ্যে কয়জন আছে? ইনফরমেশন টেকনোলজির মধ্যে আমরা মোবাইল চালাই, কম্পিউটার চালাই। এক দুজন থাকলে তো হবে না। পপুলেশন হলে আপনার প্রায় 70,000 পপুলেশন, আর 2জন আইটি অফিসার থাকলে হবে, একজন ডক্টর থাকলে হবে। 50,000 পপুলেশন, মুসলিম পপুলেশনের মধ্যে যদি 2জন ডক্টর থাকে হবে? কথা বলেন না কেন? অর্থাৎ 5জন যদি ডক্টর থাকে তো 10,000-এর মধ্যে একজন ডক্টরের কাম হবে? তাহলে এগুলি বানাইতে হবে না? বানাইতে হবে কি না? নাই, চোখটা খুলতে হবে। যদি আপনার ছেলে মেয়েকে ভালো করে না পড়ান, মুসলমানের পিঠ তো দেওয়ালে ঠেকে গেছে। দেওয়ালে ঠেকে নাই? ডাইন দিকে বাম দিকে তাকিয়ে দেখেন দেওয়ালে ঠেকছে না নাই? এই কারণে পোলাপানার হাতে এই কলমটা ভালো করে তুলে দিন। এখানে কয়জন মানুষ আছে এখানে বসছেন যে কলমটা বাইর করতে পারবেন পকেটে করে? মুসলমান আমি বহু শিক্ষিত, দুর্ভাগ্য কলমটা পর্যন্ত বাইর করতে পারলাম না। প্রায় 2,000 মানুষ, হাইস্ট 10-20 জন মানে বেরোবো, প্রায় 99.9% মানুষের পকেটে কলম নাই। মুসলমানের তো এটাই প্রবলেম। তোমার লেবাস, তুমি শেরওয়ানি পিন্ধো, শার্ট পিন্ধো, প্যান্ট পিন্ধো, টাই পিন্ধো, তোমার পকেটে তো একটা কলম থাকা দরকার। তুমি শিক্ষিত, এটাই তো তোমার পরিচয়। আর না তুমি এটা কি দাদার জীবন গেছে গা, বাপেরও গেছে গা। আর আপনি কি চান বাপ দাদা আসিল, বাপ দাদাও আসিল, পরদাদাও আসিল, বাপেও আসিল, আমার ছেলে সন্তানের এই দিকেই যায় নাঙ্গল আর জোয়ালাতে দিয়ে? চান কি? আপনারা চান না যে ছেলে সন্তান ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, লয়ার হোক, ভালো এসিএস অফিসার হোক? চান না আপনারা? চান তো। এর জন্য কি করতে হবে? কথাটা জব দেন। কি করতে হবে? পড়াইতে হবে, লেখাপড়া।